এইবারে আমাদের একটা নতুন আইটেম, মানে আমার খাওয়া নতুন আইটেম, সেটা হচ্ছে মিক্স আমেরিকান চপস্টিক। আমার যেটা সব থেকে ভালো লাগছে সেটা হচ্ছে প্রচন্ড জুসি টাইপের একটা মানে ব্যাপার রয়েছে। ঝোল নাই, কিন্তু তার মধ্যে একটা জুসিনেস রয়েছে। এবারে কথা না বাড়িয়ে খেয়ে রেখি এক কামড়। রেওয়াজি ভাবটা কিন্তু রয়েছে, আর বেশ জুসি কিন্তু মাটনটা। ও একদম নরম না, বাট মুখে দিলেই না সুন্দর কিন্তু গলে যাচ্ছে। বেশ অনেকদিন আপনাদের সামনে তুলে ধরেছিলাম। প্রথমে হচ্ছে কিছু ট্রাভেল ব্লগিং ভিডিও, তারপরের ভিডিও ছিল হচ্ছে আমাদের একটা ক্যাফের ভিডিও। তো তারপরে চিন্তা করলাম এইবার না হয় একটুখানি হাইফাই রেস্টুরেন্টের দিকে যাওয়া যাক, যে রেস্টুরেন্টটা দেখে আপনাদেরও ভালো লাগবে আর আমাদেরও মুখের স্বাদটা একটু হলেও পরিবর্তন হবে। আর সেই কারণে আজ আমরা এসেছি আই লাভ টুইন্স, মানে টুইন্স ক্যাফেতে। টুইন্স ক্যাফে এন্ড রেস্টুরেন্ট আছে, এইখানে এসছি। এইখানের অ্যাম্বিয়েন্সটা জাস্ট অসাধারণ। এবারে অ্যাম্বিয়েন্স তো খুব সুন্দর, ভিতরে খাবার দাবার কিরকম হবে সেটা তো চেখে দেখে তবেই বলতে পারবো। ভিতরে যাই, ভিতরে গিয়ে খাবার অর্ডার দিই, ততক্ষণ আপনারা অ্যাম্বিয়েন্সে রেখে থাকুন। আর হ্যাঁ বলে দিই, এখানে কিন্তু 3-4টে জায়গায় খাবার দাবার ব্যাপার আছে। এইখানে রয়েছে হচ্ছে গার্ডেন এরিয়া, যেখানে আপনি বাইরে বসে খোলা আকাশের নিচে বসে খেতে পারবেন। আর ঠিক তার ওই ভিতরেই দেখা যাচ্ছে হচ্ছে একটা এরিয়া, যেখানে ওটা এসি এরিয়া, যেখানে আপনারা এসিতে বসে খাওয়া দাওয়া করতে পারবেন। আর এর পিছন দিকে একটা এরিয়া রয়েছে, সেইখানেও কিন্তু সেটাও এসি, সেখানে বসে আপনি খাওয়া দাওয়া করতে পারবেন। আর রেস্টুরেন্টটা হচ্ছে আমাদের যে চতুরঙ্গ ময়দান রয়েছে, সেই চতুরঙ্গ ময়দানের ঠিক আগেই। এছাড়া আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এর অ্যাড্রেস লিংকটা দিয়ে রাখবো, আপনারা ওটা ভিজিট করেও কিন্তু এইখানে আসতে পারবেন। তো আর বেশি কথা বলাচ্ছি না, আপনারা অ্যাম্বিয়েন্সে একটু থাকুন, আমরা ভিতরে গিয়ে অর্ডার দিতে থাকি। প্রথমেই আমরা স্টার্টার আইটেমে নিয়েছি হচ্ছে চিকেন ললিপপ। মেনলি এইখানে যে ভাই রয়েছে ওয়েটার হিসেবে, সেই ভাইকে আমরা জিজ্ঞেস করলাম যে ভাই তুমি বলো যে কোনটা ভালো হবে। তো ভাই আমাদেরকে সাজেস্ট করলো যে দাদা এখানে চিকেন ললিপপটা খেয়ে দেখতে পারো, মারাত্মক টেস্ট হবে। তো তার কথাতে এই যে চিকেন ললিপপ নিলাম। দেখুন ললিপপ গুলো বেশ কিন্তু স্ট্যান্ডার্ড সাইজ, আর বেশ একটা হালকা রসালো ভাব রয়েছে কিন্তু ললিপপটার মধ্যে। আর উপর দিয়ে কিন্তু 3 পিস ছড়ানো রয়েছে, এখানে 6 পিস ললিপপ রয়েছে। এর দাম হচ্ছে 179। তো এক পিস আমি নিয়ে নিই, এক পিস নিলাম। ললিপপটা না আমার যেটা সব থেকে ভালো লাগছে সেটা হচ্ছে প্রচন্ড জুসি টাইপের একটা মানে ব্যাপার রয়েছে। ঝোল নাই, কিন্তু তার মধ্যে একটা জুসিনেস রয়েছে। এবারে কথা না বাড়িয়ে খেয়ে রেখি এক কামড়। রিয়েলি ললিপপটাতে না অনবদ্য টেস্ট রয়েছে। দেখুন তিলবিট চরণ রয়েছে, আর ললিপপে যে কোডিং থাকে না, সেই কোডিংটা না একদম পাতলা, আপনি বুঝতে পারবেন না যে কোনটা কোডিং। কোটিংটা একদম পাতলা একটা কোটিং, মানে চট করে বোঝাই যাবে না। টেস্ট কিন্তু জবরদস্ত টেস্ট আসছে। একটা টক টক ফ্লেভার রয়েছে, মানে যে সস দিয়ে শর্ট করা হয়েছে না, সেটা বেশ ভালো বোঝা যাচ্ছে। উপরটা টক টক ফ্লেভার রয়েছে, ভিতরে যে চিকেনটা কিন্তু একদম ওয়েল বয়েল, আর খেতে কিন্তু বেশ ভালো লাগছে। আর মাঝখানে তিল বীজগুলো যে ঢুকে পড়ছে না, জবরদস্ত লাগছে খেতে। জাস্ট ওয়াও। এইবারে আমাদের একটা নতুন আইটেম, মানে আমার খাওয়া নতুন আইটেম, সেটা হচ্ছে মিক্স আমেরিকান চপস্টিক। দেখুন আইটেমটা দেখুন, এখানে দিয়েছে হচ্ছে এরকম একদম কড়কড়া করে ফ্রাইড করা নুডলস গুলো, একদম পুরো কড়কড়া করে ভাজা। আর এইখানে রয়েছে হচ্ছে একটা গ্রেভি আইটেম। এই গ্রেভিটার মধ্যে কি কি রয়েছে? এই গ্রেভিটার মধ্যে রয়েছে হচ্ছে এরকম একটা ডিমের পোচ রয়েছে। ওপস মাই গড, একটা জিনিস আপনাদেরকে দেখাই। ডিমের কুসুমটা না, ও আমার অসাম লাগে, এটা অসাম লাগে। একটা ডিমের পোচ রয়েছে, আর এর ভিতরে কিন্তু চিকেন রয়েছে, প্রন রয়েছে, আর প্রচুর ভেজিটেবলস রয়েছে। আর আমার মনে হচ্ছে চিলি চিকেনের মধ্যে যেরকম গ্রেভি হয় না, একটা থকথকে ভাব থাকে,
মানে ঝোল তার মধ্যে একটা থকথকে ভাব থাকে, সেরকম আমার মনে হচ্ছে এরকম কর্নফ্লাওয়ার দিয়ে মানে জিনিসটাকে করা হয়েছে। আমার কিন্তু ব্যাপক লাগছে, আমার জিভে জল চলে আসছে, একদম রিয়েলি বলছি। এখানে সমস্ত কিছু কিন্তু ভেজেস রয়েছে, ক্যাপসিকাম, গাজর, টমেটো ফমেটো, পেঁয়াজ সবকিছু রয়েছে। আর এই যে যে ডিমের পোচটা দেখে না আমার জাস্ট মুখে জল চলে আসছে। এইরকম ডিমের পোচে আমি বরাবর খেয়ে থাকি, কথা বাড়াচ্ছি না, এটা একটুখানি নিয়ে নিই। আমি না মেনলি এটা কিভাবে খেতে হয় আমি জানি না, আমি ওকে জিজ্ঞেস করলাম যে কিভাবে খাবো এটা, তো বললো যে এরকম নিয়ে জাস্ট গ্রেভিটাকে ছড়িয়ে নিতে। কিভাবে করবো এখনো বুঝে উঠতে পারছি না। যাই হোক, প্রথমে ভেবেছিলাম নামিয়ে নেবো, কিন্তু তারপরে দেখছি যে না, মাঝখানে রেখে, সৈকতই বলেছে মাঝখানে রেখে সাইড দিয়ে ছড়িয়ে নাও। ওই হয়ে পুরো দেখুন চিকেন গুলো, দেখুন চিকেনের যে চাংস গুলো একদম বোঝা যাচ্ছে। আর একটা কিন্তু ব্যাপক স্মেল আসছে চিকেনের। ওপস, এটা কিন্তু বলে রাখি, এটা কিন্তু হচ্ছে মেন কোর্সের আইটেম। আমি ভেবেছিলাম এটা হচ্ছে জাস্ট অ্যাজ এ স্টার্টার আইটেম, কিন্তু সেটা কিন্তু না, এটা কিন্তু মেন কোর্সের আইটেম। দেখুন জিনিসটা তো খুবই ভালো লাগছে, কিন্তু প্রবলেম হচ্ছে খাওয়ার সময়। এবারে না ঘটনা হচ্ছে এগুলা উঠিয়ে নিতে বাধ্য হলাম, মানে পুরো আমি যে স্যুপটা দিয়েছিল, স্যুপ টাইপের গ্রেভিটা যেটা দিয়েছিল সেটা পুরোটা ঢেলে নিয়েছি। তারপরে আমরা দেখছি খাওয়া যাচ্ছে না ঠিক। এবার খাওয়াটা তো খুব শান্তির, এটা ঠিকভাবে না খেতে পারলে ঠিক জুত হচ্ছে না। আর এখানটাতে দেখুন, এই যে যে বাটিটাতে দিয়েছিল এখানে শুধুমাত্র ডিমটাই পড়ে রয়েছে, বাকি পুরো গ্রেভিটা কিন্তু আমরা তুলে নিয়ে নিয়েছি, মানে ভিতরে দিয়ে দিয়েছি। এক কাজ করি, এখানটা একটুখানি দিয়ে দিই, নতুন আইটেম তো কিরকম ভাবে খাবো বুঝতে পারছি না। যাই হোক, আস্তে আস্তে নরম হচ্ছে, কিন্তু যে নুডলস গুলো যে ক্রিস্পি ব্যাপারটা ছিল না, সেটা আস্তে আস্তে নরম হয়ে যাচ্ছে। এইবারে একটু খেয়ে দেখি। চিলি চিকেনের মতনই ভেজেছে, পুরো ভরপুর। ডিমের যে কুসুমটা একদম মেল্টেড অবস্থায় ছিল না, সেই কুসুমটা বেশ সুন্দরভাবে পুরো গ্রেভিটার মধ্যে ছড়িয়ে যাওয়াতে কুসুমের যে আলাদা একটা অ্যারোমা থাকে না, বা কুসুমের যে টেস্টটা থাকে না, সেটা পুরো গ্রেভিটার মধ্যে একদম পুরো মিক্স হয়ে গেছে। জবরদস্ত লাগছে খেতে। আর এই নুডলস গুলো না কিছুটা ওই যে সেউ ভাজা আমরা খাই, ঠিক সেই টাইপের লাগছে যখন কর্মর করছে। সত্যি খেতে কিন্তু মারাত্মক লাগছে। হম, এটাকে খেয়ে আপনার কখনোই ওই চাউমিনের কথা মনে আসবে না, কিন্তু এটা সম্পূর্ণ একটা আলাদা জিনিস। আর দেখুন এখানে ক্যাপসিকাম রয়েছে, চিকেন রয়েছে, প্রন রয়েছে, এগুলো হচ্ছে কিন্তু মাশরুম মনে হচ্ছে, এগুলো মাশরুম রয়েছে, বাঁধাকপি রয়েছে, পেঁয়াজ রয়েছে, মানে সমস্ত ধরনের ভেজিস কিন্তু এই গ্রেভিটার মধ্যে রয়েছে। আমি এখানে আসলে, এই টুইন্স ক্যাফেতে আসলে আপনাদেরকে এই যে এই গ্রেভি আইটেমটা, এই যে মিক্স আমেরিকান চপসি, এইটা মাস্ট ট্রাই করতে বলবো। এটা এক প্লেট নিলে কিন্তু আপনাদের দুজনের হেসে খেলে হয়ে যাবে। তাই দুজন যদি আসেন খাওয়া দাওয়া করতে, রাত্রে ডিনার করতে, তাহলে কিন্তু মাস্ট এই আইটেমটা ট্রাই করতে পারেন, বেশ ভালো লাগবে। আমার দুঃখ একটাই রয়ে গেল, সেটা হচ্ছে আমি ভেবেছিলাম যে ডিমের পোস্টটা রয়েছে সেই কুসুমটা পুরো মেল্টেড অবস্থায় খাবো, বাট সেটাই হলো না। যাই হোক, যখনই আপনি গ্রেভিটা ঢালতে যাবেন না, তখনই যে মেল্টেড যে কুসুমটা, সেটা পুরোটা মিক্সড হবেই। কুসুমটা এতটাই মেল্টেড অবস্থায় থাকে। আর কুসুমের উপর দিয়ে কিন্তু সুন্দরভাবে গোলমরিচ আর নুন ফুন ছড়ানো ছিল। একটু ডিম নিয়ে নিই, আর হচ্ছে একটুখানি নুডলস, সঙ্গে একটুখানি চিকেন। ওই হয়ে হয়ে লাজবাব খেতে লাগছে। দুটো আইটেম আমি খেলাম, দুটো আইটেমই আমার এ ক্লাস লাগলো। চিকেন ললিপপ এর আগেও আমি প্রচুর খেয়েছি, বাট এরকম টেস্টের আমি চিকেন ললিপপ কিন্তু পাইনি। আর এই যে যে মিক্স আমেরিকান চপসি, এটা এই আইটেমটা তো আমি প্রথম খাচ্ছি, টেস্ট কিন্তু আমার দুর্দান্ত লেগেছে, সিরিয়াস বলছি। আচ্ছা, এবার আপনাদেরকে না একটা কথা বলি, আপনারা অনেকেই আছেন যে যারা শর্ট ভিডিও দেখতে পছন্দ করেন। তো আমরা এই যে যেখানে যাই, খাওয়া দাওয়া করি বা যেখানে ঘুরতে যাই, সেই সমস্ত ভিডিও শর্ট আকারে কিন্তু আমরা আমাদের একটা অন্য চ্যানেলে আপলোড করছি। আপনাদের যদি পছন্দ হয় সেই চ্যানেলটা একবার ভিজিট করতে পারেন। আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চ্যানেলের লিংক, এবং এই যে যে পুরো খাওয়া দাওয়া করছি তার যে একটা শর্ট ভিডিও আমরা বানাচ্ছি, সেই ভিডিওর লিংকটা কিন্তু দিয়ে রাখবো। আপনারা ভিজিট করে ওই চ্যানেলটাকে দেখতে পারেন। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
উম, শেষ করে এটা খাবার অন্য আইটেম নিয়ে আসছি। এইবার আমাদের লাস্ট আইটেম আছে। অ্যাকচুয়ালি লাস্ট আইটেম, এই আইটেম নেওয়ার কোনো দরকারই ছিল না। ওই যে যা খেয়েছি না, ওই যে মিক্স আমেরিকান চপসি যেটা, ওটাতে এতটা পরিমাণে নুডলস ছিল, এতটা গ্রেভি ছিল না, আমাদের খেয়ে আমাদের দুজনেরই পুরো পেট ঢিপ হয়ে গেছে। তবুও যাই হোক নিয়েছি হচ্ছে মাটন রোগান জোস। এর দাম হচ্ছে 199। এখানে কিন্তু এরকম 2 পিস মাটন থাকবে। মাটনের সাইজ কিন্তু বেশ স্ট্যান্ডার্ড, দেখুন এরকম 2 পিস মাটন থাকবে। ঝোলটা ও, এই যে যে ঝোল না, এই ঝোলেই মাটন প্রেমীরা পাগল হয়ে যাবে। একদম পুরো গ্রেভিটা থকথকে গ্রেভি, আর এই যে তেল জাস্ট ভাসছে, এতেই না মাটন প্রেমীরা পুরো পাগল। আর এটা দিয়ে খাওয়ার জন্য রয়েছে হচ্ছে এরকম কুলচা। এটা হচ্ছে মশলা কুলচা, এর দাম হচ্ছে 59। তো আমরা বেশি নেব না, জাস্ট 2 পিস নিয়ে নিই মশলা কুলচা। আর কুলচার ভিতরটা দেখুন, প্রচুর পরিমাণে না ভেজিস রয়েছে। দেখুন ধনেপাতা রয়েছে, এখানে গাজর রয়েছে, তিলবীজ ছড়ানো রয়েছে, আর ভিতরটা ও, ভিতরে মশলা দেখুন, একদম পুরো মশলা একদম ভরে ভরে রয়েছে। ওটা সাইডের পিস ছিল, দেখুন মশলা না পুরো ভরে ভরে রয়েছে ভিতরটা, আর বেশ কিন্তু সফট। যাই হোক একটা মাটন তুলে নিই, এইরকম একটা মাটন। আর সঙ্গে নিয়ে নিই হচ্ছে কিছুটা গ্রেভি। বেশ বহুদিন হলো আমরা কিন্তু অ্যাকচুয়ালি মাটন খাচ্ছি না, সেই কারণে আজকে মাটনটা দেখে জাস্ট নিজেকে সামলাতে পারলাম না, না আজকে মাটন খাবো। এইবারে দেখুন আমি সার্ভ করে দিয়েছিলাম, সার্ভ করার পর এখানে তেলটা দেখুন কিরকম চপচপে তেল, একদম তেলটা পুরো ভাসছে। যারা স্বাস্থ্য সচেতন তারা কিন্তু এদিকে যাবেন না, আর যারা খাদ্য রসিক বা খাদ্য প্রেমিক তারা অবশ্যই ট্রাই করবেন। এইরকম জিনিস কিন্তু যারা খাদ্য রসিক তাদের জন্য স্বর্গ। দেখো কথা বাড়াচ্ছি না, এক টুকরো নিয়ে ঝোলে ডুবিয়ে কুলচাটা একদম সেই লেভেলের নরম হয়ে যায়। আর যে গ্রেভিটা রয়েছে না, গ্রেভিটা একদম অথেন্টিক, মানে কষিয়ে কষিয়ে যে তৈরি করা হয়েছে সেটা বোঝা যাচ্ছে। প্রত্যেকটা জিনিসের টেস্ট একদম মুখে গিয়ে হিট করছে। ভিতরে কিন্তু বেশ সুন্দর গরম মশলা, তারপরে অন্যান্য যে মশলাপাতি দেওয়া রয়েছে তার কিন্তু একটা সুন্দর ফ্লেভার পাওয়া যাচ্ছে। খেতে কিন্তু জবরদস্ত লাগছে। মাটনটা আবার দেখুন, একদম পুরো ভিতরটা না পুরো জুসি, আর বেশ কিন্তু একটা রেওয়াজি ভাব রয়েছে মাটনটার মধ্যে। দেখুন এই রেওয়াজি ভাবটা কিন্তু রয়েছে, আর বেশ জুসি কিন্তু মাটনটা। ও একদম নরম না, বাট মুখে দিলেই না সুন্দর কিন্তু গলে যাচ্ছে। এরকম রেওয়াজি একটা পিস নিয়ে মাটনের ভিতরে অন্য একটা টেস্ট রয়েছে, আমার কিন্তু ব্যাপক লাগছে সত্যি। এখানে প্রত্যেকটা আইটেম আমার জাস্ট ফাটাফাটি লেগেছে। বেশ সুন্দর কষিয়ে কষিয়ে তৈরি করা হয়েছে, এক কথায় খেতে জবরদস্ত লাগছে। একটু মাটন দিয়ে কুলচা দিয়ে, কুলচাটার টেস্ট কিন্তু ভালোই আছে। একটা বেশ হালকা মিষ্টি মিষ্টি ফ্লেভার রয়েছে, সঙ্গে যে ভেজিস গুলো রয়েছে না, সেই ভেজিস গুলোর যে সুবাস বা যে একটা অ্যারোমা পাওয়া যায়, সেই ভেজিস গুলোর অ্যারোমা কিন্তু বেশ মুখে পড়ছে। মানে গাজরের একটা মিষ্টি মিষ্টি ফ্লেভার, সঙ্গে যে ধনে পাতার যে একটা ফ্লেভার থাকে না, সেটা কিন্তু বেশ ভালো পরিমাণে পাচ্ছে। আর আশ্বিন মাস তো ঢুকেই যাচ্ছে, এই তো শীত চলে আসলো, আর শীত আসা মানেই হচ্ছে ধনে পাতার রাজত্ব শুরু হওয়া। এই রেস্টুরেন্টে না আমি প্রত্যেকটা আইটেম, যে কটা আইটেম খেলাম জাস্ট এ ক্লাস লেগেছে। তবে যেহেতু নতুন আইটেম মিক্স আমেরিকান চপসে, ওটা কিন্তু আপনারা ট্রাই করতে পারেন। আমি কিন্তু হলফ করে বলতে পারি ওটা আপনাদের বেস্ট লাগবে। আর এক প্লেট নিলে আরামসে দুজনের কিন্তু রাত্রের ডিনার হেসে গেলে হয়ে যাবে। যাই হোক আর বেশি কথা বাড়াচ্ছি না, খাওয়াটা শেষ করি, রাত বেশ অনেকটা হলো। আজকের ভিডিও এই অবধি রাখছি, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো এরকমই একটা ভালো ভিডিওতে। আর নতুন যে চ্যানেলটা রয়েছে সেটা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আপনাদের এক একটা সাবস্ক্রাইব আমাদের ওই চ্যানেলটাতে আরো ভালো ভালো এরকম ভিডিও দিতে উদ্বুদ্ধ করবে। আজকের ভিডিও এটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো এরকমই ভালো ভিডিওতে। গুড নাইট।